আমাদের ৫ই অগস্টে যেই ঘটনাটা ঘটেছে সেটা একটা সুদূর প্রসারী এফেক্ট আছে বলে আমি মনে করি। এই ঘটনাটি কেবলমাত্র হাসিনার পালিয়ে যাওয়া, এই ঘটনাটি কেবলমাত্র স্বৈরাচারের পতন হওয়া, কিংবা এই ঘটনাটি কেবলমাত্র আওয়ামী লীগের যারা গুন্ডাপান্ডা ছিল তাদের দেশ থেকে চলে যাওয়া এটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই। এই ঘটনাটার রাজনীতিতে একটা বিরাট ইম্প্যাক্ট আছে। রাজনীতিকে পুরোপুরি বদলে দেওয়ার একটা সূচনা কিন্তু ৫ই অগস্টে হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো এটি কতটা বুঝতে পারছে, কতটা ধারণ করতে পারছে, কতটা সেই অনুযায়ী কাজ করতে পারছে, এটা আমার মনে হয় ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট। আমি যদি এখন কথা বলি এটা খুব দ্রুত কথা বলা হবে, আরেকটু দেখবার দরকার আছে। এবং এইটুকু আমি বুঝতে পারি যে এই পরিবর্তনের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি অ্যাকোমোডেট করতে না পারে, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারে এবং মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে না পারে, সেই রাজনৈতিক দলের পরিণতি আগামী ১০-১৫ বছরের মধ্যে খুব স্পষ্ট হয়ে যাবে, খুব একটা ভালো পরিণতিতে থাকবে না। স্বাধীনতার পর থেকে আমরা মোটা দাগে দুটো রাজনৈতিক দলের রাজত্ব দেখেছি। মোটা দাগে তাদের পলিটিক্যাল সিমিলারিটিও অনেক জায়গায় আমরা দেখেছি। সো সেই জায়গাগুলোতে আমরা কি লক্ষ্য করেছি? আমরা দেখেছি দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের বিরাট ঘাটতি আছে। আমরা দেখেছি দলগুলোতে মেধাবী, যোগ্য এবং যারা সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করতে পারে তাদের যদি অর্থনৈতিক শক্তি খুব দৃঢ় না হয়, অথবা যদি অমুক ভাই তমুক ভাইয়ের গ্রুপ করবার মতন সেই যোগ্যতা না থাকে, তাহলে তারা রাজনীতিতে খুব বেশি উপরে উঠতে পারে না। এবং আমাদের এই পলিটিক্যাল যেই কালচার দীর্ঘ ৫০ বছর ধরে যেটি লালিত পালিত এবং চর্চিত হয়েছে, সেই পলিটিক্যাল কালচারের অবভিয়াস যেই ম্যানিফেস্টেশন সেটাই কিন্তু আওয়ামী লীগের ১৫ বছরের শাসন। এটা কিন্তু আকাশ থেকে টুপ করে পড়ে নাই, মানে হাসিনা ১৫ বছর চাইলো তাই থাকলো, বিষয়টি এমন নয়। এই যে রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, রাজনীতিটাকে পুরোপুরি অর্থের উপর নির্ভরশীল করা হয়েছে, রাজনীতিতে যোগ্য এবং সৎ মানুষকে সরিয়ে রাজনীতি চাঁদাবাজ দখলদারদের হাতে তুলে দেয়া হয়েছে বিকজ এটার বেনিফিট আসলে অনেক দূর পর্যন্ত যায়। আপনি আজকে বাজার থেকে যারা চাঁদা তুলছে মনে করেন না ওই চাঁদাটা ওদের মধ্যেই ভাগ হয়, ওই চাঁদা স্থানীয় যিনি নেতা আছেন তার কাছে যায়, যিনি এমপি আছেন তার কাছে যায়, যিনি মন্ত্রী আছেন তার কাছে যায়, তিনি দলের বহু বড় বড় পুলিশের মতো। সো এই চাঁদাবাজি দখলবাজি এই কারণেই কিন্তু ১৫ বছর টিকে আছে, না হলে এটা টিকতে পারতো না। এর ভাগ যদি বহুদূর না যেত তাহলে এটা টিকতে পারতো না। আমরা তো এখন জানছি যে স্পষ্ট হয়েছে, অবভিয়াসলি, না হলে নাম্বার 1 এর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয় কি করে? সো এইগুলো নার্চার করা হয়েছে, মানে লালন পালন করা হয়েছে এবং হতে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধারার পলিটিক্সটা কন্টিনিউ করতে দেবে কিনা। রনি ভাই একটা কথা বলছিলেন ভেরি ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে আমি বহু ভেবেছি যে কেন এদেশের মানুষ ৫০০ টাকা ১০০০ টাকার বিনিময়ে ভোট দেয়। কেন ওরা কেন বুঝতে পারে না যে এই ভোটটা তাদের শুধু নিজের বাকি দিনগুলো নয়, আগামীর প্রজন্মের ভবিষ্যৎও এই ভোট দ্বারাই নির্ধারিত হতে থাকবে। বুঝতে পারে না সম্ভবত এই কারণেই যে তারা মনে করে এই যে আজকে ৫০০ টাকাটা পেলাম, এইটাই হচ্ছে আমার ৫ বছরের একমাত্র লাভ। এই এমপি, এই মন্ত্রী, এই সরকারের কাছ থেকে আগামীতে আমি আসলে আর তেমন কিছু পাওয়ার আশা রাখি না। ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা, যার ভাগ্যে যেরকম টাকা জোটে ওটুকুই হচ্ছে তার দিন শেষে পুরোটা লাভ। সো এই কারণেই আমাদের ভোটগুলো না বিক্রি হয়ে যায়। এখন ভোটারের মধ্যেও এক ধরনের সচেতনতা আসবার সময় এসছে, রাজনৈতিক কর্মীদের মধ্যেও সেই সচেতনতা আনবার সময় এসছে, এবং রাজনৈতিক দলগুলোকেও নির্ধারণ করতে হবে যে তারা আসলে এই রকম মাসল অ্যান্ড মানি পলিটিক্সটাই জারি রাখবে নাকি তারা পলিটিক্স নিয়ে নতুন করে ভাববে। দেখুন, আপনি সমাজ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি দেশ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, কিন্তু পলিটিক্স ইটসেলফ যদি থাকে ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষের হাতে, এবং সেটা নিয়ন্ত্রণ যখন ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষরা করতে থাকে, তখন আপনি যেই পরিবর্তনের কথাই বলেন না কেন দ্যাট ইজ ইম্পসিবল। একটা দল যাবে, একটা দল আসবে, সেই দল যাবে, আরেক দল আসবে, কিন্তু
পলিটিক্সের যে গুণগত পরিবর্তন সেটা সম্ভব নয়। দেখুন, এটা না একটা বিরাট সম্ভাবনা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই কারণে আমি বারবার একই কথা বলি যে ডক্টর ইউনূস সরকার যদি মাত্র দুটো জায়গা মানুষকে একটু স্বস্তি দিতে পারত, তাহলে কিন্তু এই ওভারঅল সংস্কারগুলো নিয়ে, পলিটিক্স সংস্কার, দলের সংস্কার, রাজনীতিবিদদের সংস্কার, ক্ষমতায় যারা যাবেন তাদের সংস্কার, এই সকল কিছু নিয়ে আমরা আলাপ করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখন বেশিরভাগ শো বা বেশিরভাগ লেখালেখি বা বেশিরভাগ পলিটিক্যাল টকের বিষয় হয়ে দাঁড়ায় উত্তরাতে এক যুগল কোপাকুপির শিকার হয়েছেন, আবার দেখা যাবে কি মোহাম্মদপুরে বাড়িতে ডাকাতি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে চাই। আমাদের আলোচনা আসলে এগুলো নিয়ে হওয়ার কথা ছিল না। হ্যাঁ, একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে বা রাজনীতি থেকে এখন আপাতত নীরব আছে, তারাও যে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভাবলে খুব ভুল হবে। তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।